টিভিএস রাইডার 125 এর কিছু জন্মগত সমস্যা আছে। আর বাইকটা হচ্ছে কিকলেস একটা বাইক, আর কিকলেস বাইকে এমনি তো বেশ ভালো রকমের সমস্যা পোহাইতে হয় মাঝে মধ্যে, যদি আপনার ব্যাটারিটা কোনোভাবে খারাপ হয়ে যায়। যখন আমার ইঞ্জিনটা একটু হিট হয় তখন দেখা যায় যে আমার থ্রোটলটা ছেড়ে ছেড়ে দেয়। আমি বাইকটা প্রায় 38,000 সামথিং কিলো চালানোর পরে আরেকটা যেটা সমস্যা পেলাম সেটা হচ্ছে এই বাইকে আপনি বসলে কখনো আপনার মনে হবে না যে আপনি একটা 125 সিসি বাইকে আপনি বসে আছেন। এখানে লেখা আছে এই যে বালিয়াদি জমিদার বাড়ি। আর বৃষ্টি মেয়েটা রাগ করে আমাকে আর আমার বাইক সুন্দরীকে ধাক্কা দিয়ে ব্রিজের নিচে এনে ঢুকাইছে। সুন্দর একটা বিকেল, কমলা কালার রোদ্দুরের সাথে ট্রেনটা বেশ ভালো যাইতেছে। ক্যামেরাটাকে খুব মনোযোগ সহকারে দেখতেছি, কারণ এই ভদ্রলোক আমার ভারী রকম জ্বালান জ্বালাইতেছে ইদানিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ফাইন। দিস ইজ মোহাম্মদ মাসুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MS1 ব্লগস। অনেক দিন ধরে ইন্ট্রো দিব করে অনেক ব্লগে ইন্ট্রো ছাড়া আপলোড করছি, তাই আজকে ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর আমি এখন আছি হচ্ছে আনসার একাডেমির ঠিক সামনে। আজকে যাবো হচ্ছে কালিয়াকৈরের ওইদিকে, তাই ইন্ট্রো দিয়ে এখান থেকে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রায় টানা 2-3 দিন যাবত মানে বৃষ্টি চলতেছে আমাদের এদিকে। তো আজকে একটু বৃষ্টি কম বলতে এখন বৃষ্টি নাই। দুপুরের আগেও বৃষ্টি ছিল, দুপুরের পর থেকে আসলে বৃষ্টি নাই। একদিন একটু বৃষ্টিতে ভিজছিলাম, মানে বাইরে বেরোছিলাম, একটু বাজারে গেছিলাম হেলমেটটা না নিয়ে। তো হেলমেট না নিয়ে যাওয়ার কারণে মাথায় বৃষ্টি ঠান্ডা পানিটা পড়ার পরে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। গতকালকে রাত্রে মেডিসিন খাইছি, আজকে দুপুরে মেডিসিন খাইতে মনে নাই, সকালে তো খাই নাই, সকালে একটু ঘুম থেকে উঠছি, ভাবছি যে রাতে খাবো। এখন এই দেখেন মানে এইখান থেকে মানে উল্টো আসার কি দরকার আছে, এই সাইড দিয়ে যাক তাহলে তো হয়। আর বলতে বলতে চলে আসছি হচ্ছে চান্দুরা ব্রিজে। এখন আমরা চান্দুরা ব্রিজে উঠতেছি, আর এই ব্রিজ ধরে হচ্ছে সোজা চলে যাবো হচ্ছে কালিয়াকৈরের দিকে। কালিয়াকৈর দিয়ে হচ্ছে হাতের বাম দিকে চলে যাব। আজকের ভিডিওর মূল টপিকে আসি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে টিভিএস রাইডার 125 এর কিছু জন্মগত সমস্যা আছে। আজকে সেই জন্মগত সমস্যা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার বাইক টোটাল রান করছে হচ্ছে 38,000, তারপর আমি আর পড়তে পারতেছি না, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 3, তারপর সংখ্যা আমি জানি না, 38,000 সামথিং। টিভিএস রাইডার 125 এর এই একটা বড় সমস্যা হচ্ছে মিটারে প্রচুর পরিমাণ ল্যাগ করে। যদি গিয়ারটা শিফট করতে যাই, দেখা গেছে যে আমার যদি গিয়ার 3 গিয়ারে থাকে, এখানে দেখাবে 5 গিয়ারে আছে, বা অথবা 4 গিয়ারে আছে, বা আমি গাড়িটা নিউট্রাল করা আছে সেখানে 2 গিয়ারে দেখাবে। মানে এরকম কিছু সমস্যা আছে, মিটারের সমস্যা। এটা হচ্ছে এটার জন্মগত সমস্যা। আরও বেশ কিছু সমস্যা আছে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে চলেন কালিয়াকৈর যাই, হাইওয়ে থেকে বের হয়ে বাকি কথাবার্তা বলতেছি। আমরা এই রাস্তাটা দিয়ে বামে ঢুকবো, এটা হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজ উঠবো না, এটা দিয়ে মির্জাপুরের দিকে যাওয়া যায়। আমরা ধামরাই দিকে ঢুকবো। এটা সামনে হচ্ছে, এটাকে বলা হয় ধামরাই, মানে হাতের বাম দিকে হচ্ছে ধামরাই। আর এটা দ্বিতীয় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে গিয়ার শিফট নিয়ে প্রচণ্ড পরিমাণ প্যারা খাইতে হয়। মাঝে মধ্যে গিয়ার শিফটে টাস করে আওয়াজ হয়, গিয়ার শিফট মোটেও অতটা স্মুথ না। আচ্ছা, এখানে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে, জায়গাটা মানে একটু নিচু, যার কারণে পানি জমে গেছে। আর আমি মাঝে মধ্যে এই জায়গাটা এইদিকে আসি, আমার হাতের ডান দিকে যাই, ওখানে একটা ব্যাংক আছে, ব্যাংক এশিয়া নামে, সেখানে গিয়ে মাঝে মধ্যেই ব্যাংকের কিছু কাজটা সারতে হয় আমার। তো যাই হোক, আমরা এখন ধামরাই দিকে ঢুকে গেছি হাতের বামে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো হচ্ছে একটা রাজবাড়ি আছে অনেক পুরনো, সেই বাড়ির দিকে। চলেন সেখানে গিয়ে কিছু কথাবার্তা বলবো। তার আগে গিয়ার শিফট নিয়ে যে সমস্যাটা, এটা হচ্ছে আমার বাইক কেনার হয়তো 1500 থেকে 2000 কিলো পরে এই সমস্যাগুলো দেখা দিছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তেল তো সবসময় খারাপ পাই, বেশিরভাগই খারাপ পাই, তো তখন আরও বেশি সমস্যা দেয়। গিয়ার প্রচুর পরিমাণে টাইট আর টাস করে শব্দ করে। আর আমি ইদানিং অকটেন বুস্টার ব্যবহার করতেছি। অকটেন বুস্টার ব্যবহার করার ফলে যেটা দেখতেছি যে গিয়ার শিফটিংয়ে কিছুটা স্মুথ ফিল আসছে। মানে স্মুথ বলতে অতটা স্মুথ না, মানে আগের থেকে একটু বেটার মনে হইতেছে গিয়ার শিফটিংটা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। ট্রেনের সিগন্যাল পড়ছে, ট্রেন আসতেছে। এখান দিয়ে সম্ভবত উত্তরবঙ্গের কোন ট্রেন আসে, উত্তরবঙ্গের ট্রেনগুলো সম্ভবত এখান দিয়ে আসে। সুন্দর একটা বিকেল, কমলা কালার রোদ্দুরের সাথে ট্রেনটা বেশ ভালো যাইতেছে। আচ্ছা, অন্তনগর ট্রেন, এই ট্রেনে করেই কি আমি রাজশাহী গেছিলাম? মনে হয়। আমি যখন রাজশাহী গেছিলাম প্রথমবারের মতো লং জার্নিতে, ট্রেনে লং জার্নি ছিল আমার, ওইটাই ফার্স্ট।
যেটা এর আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে। তখন গেছিলাম হচ্ছে অনন্তনগর ট্রেনে করে। তো বলতে বলতে চলে আসলাম বালিয়াদি জমিদার বাড়ি। এখান থেকে হাতের বামে চলে যেতে হবে জমিদার বাড়ি যাইতে হলে। আর এতক্ষণ শুধু জমিদার বাড়ির কথাই মনে আসতেছিল, কিন্তু বালিয়াদি যে জমিদার বাড়ি সেটা আসলে মনে আসতেছিল না। এখন মনে আসলো তাই বলে দিলাম। কিন্তু এখানে হচ্ছে রাস্তার অবস্থা বেশ একটা সুবিধাজনক না। এখানে কাদা টাদা জমে আছে, এর উপর দিয়ে যাইতে হবে, কারণ এখানে বৃষ্টি হইলে এই অবস্থাই হয়। এখানে এটা খোয়া টোয়া যদি ফালাই রাখতো তাহলে হয়তো বা ভালো হতো। তো এইখানে আমি আসছিলাম আরও আগে, যখন আমি প্রথম ব্লগিং শুরু করি তখন আমি এদিকে আসছিলাম। তখন আমি এটা চিনতাম না, ঘুরতে ঘুরতে তখন এটা চিনে গেছি আর কি, যে এখানে একটা জমিদার বাড়ি আছে, বালিয়াদি জমিদার বাড়ি। এই তো এখানে লেখা আছে এই যে বালিয়াদি জমিদার বাড়ি। আমার এই হাতে বাম পাশেটা হচ্ছে মসজিদ। আসলে এটার ভিতরে ঢোকা যায় না, যার কারণে পর্যটক ওভাবে আসে না। বালিয়াদি জমিদার বাড়ির যত হিস্টোরি আছে এখানে লেখা আছে হিস্টোরিগুলো। এটা স্থাপিত হচ্ছে 1612 খ্রিস্টাব্দ। যাই হোক, এটা বিস্তারিত লেখা আছে এখানে। তো এই বাইকের কিছু সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আরও বেশ কিছু সমস্যা আছে। তো আসেন সেটা নিয়ে কথাবার্তা বলি। এটা হেডলাইটটা মোটেও সুবিধার না। আপনি কোনো নাইটে যদি রাইড করতে যান, এটা নাইটে রাইড করার জন্য এই হেডলাইটের আলোটা পর্যাপ্ত না। আমি বাইকটা প্রায় 38,000 সামথিং কিলো চালানোর পরে বাইকটা যেটা সমস্যা পেলাম সেটা হচ্ছে, যখন আমার ইঞ্জিনটা একটু হিট হয় তখন দেখা যায় যে আমার থ্রোটলটা এই ছেড়ে ছেড়ে দেয়, এটা ছেড়ে ছেড়ে ধরে। এটা ইঞ্জিনটা মোটামুটি ভালো রকমের হিট হইতেছে ইদানিং। আপনি যত, এই যে আমি হাত দিছিলাম মাত্র, হাতটা সরাই নিছি কারণ প্রচুর হিট, এই হিটিং একটা ইস্যু আছে এই বাইকের। তাহলে চলেন বাকি কথা বাইকে বসে বলি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. কালিয়াকোট থেকে আসার পথে হঠাৎ বৃষ্টি, আর বৃষ্টি মেয়েটা রাগ করে আমাকে আর আমার বাইক সুন্দরীকে ধাক্কা দিয়ে ব্রিজের নিচে এনে ঢুকাইছে। আর বৃষ্টি সুন্দরী রাগ কমছে, রাগ কমার ফলে এখন আমরা চলে যাবো বাইক রাইড করতে। বাইকটাও ভিজাই দিয়ে গেছে, দেখেন, তাকে মুছে টুছে তারপরে নিয়ে বেরোইতে হবে। তো বাইকের ইঞ্জিন হিটিং নিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, বাইকের ইঞ্জিনটা হচ্ছে এয়ারকুল ইঞ্জিন। আর এই এয়ারকুল ইঞ্জিনটা গরম হলে এটা বাতাসের মাধ্যমে আবার ঠান্ডা হয়, কিন্তু তারপরেও ইঞ্জিন হিটিংটা ভালো রকমের দেখা দিছে। তো ইঞ্জিন হিট হইলে আরেকটা সমস্যা হয়, যেটা হচ্ছে বাইকের মাইলেজটা অনেকাংশে কমে যায়। তারপরেও আমি 40-45-এর আশেপাশে মাইলেজ পাচ্ছি, যদিও বাইক কোম্পানি বলছে যে 60-এর আশেপাশে মাইলেজ পাওয়া যাবে। আর বাইকটা হচ্ছে কিকলেস একটা বাইক, আর কিকলেস বাইকে এমনিতেও বেশ ভালো রকমের সমস্যা পোহাইতে হয় মাঝে মধ্যে, যদি আপনার ব্যাটারিটা কোনোভাবে খারাপ হয়ে যায়। যেমন এই বাইকটা আমি 7,000 থেকে 8,000 কিলোর মধ্যে আমার এই বাইকের ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে। আর এটা নিয়ে আমি বেশ একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, কারণ বেশ কয়েকবার এটা হঠাৎ করে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছে, বা বন্ধ করা অবস্থায় এটা স্টার্ট করতে গেলে এটা স্টার্ট হচ্ছে না। এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। তারপরে ব্যাটারি চেঞ্জ করছি, ব্যাটারি চেঞ্জ করে তারপরে এটা স্টার্ট দিতে হয়েছে। এই হচ্ছে গিয়া ঝামেলা। আর আমার সামনে সম্ভবত এই গাড়িটা নষ্ট হয়েছে, চাক্কা কোনো একটা ঝামেলা হয়েছে, ঠিকঠাক করতেছে। এই বাইকটার ভালো দিকও আছে। এই বাইকটার যে খারাপ দিকগুলো বলছি, শুধু খারাপ দিকই আছে তা না, ভালো দিকও আছে। ভালো দিক বলতে, এই বাইকে আপনি বসলে কখনোই আপনার মনে হবে না যে আপনি একটা 125 সিসি বাইকে আপনি বসে আছেন, মনে হবে যে আপনি 150 সিসির একটা কমিউটার বাইকে আপনি বসে আছেন। আর বাইকের ফিলটাও ঠিক ওরকমই দেয়, জোস একটা ফিল দেয়। আর বাইকের লুকটাও কিন্তু জোস। ক্যামেরাটাকে খুব মনোযোগ সহকারে দেখতেছি, কারণ এই ভদ্রলোক আমার ভারী রকম জ্বালান জ্বালাইতেছে ইদানিং। আসেন সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো একটু পরে। তার আগে বলি যে 125 সিসি সেগমেন্টের এই বাইকে বসে আমি 150 সিসির ফিল কিভাবে পাই। আমি যখন বাইক রাইড করি, কোথাও লং ড্রাইভে যাই বা কোনো একটা গাড়িকে ওভারটেক করি, তখন আমি দ্রুত থ্রোটল রেসপন্স পাই। আর আপনি এই বাইকে এক্সেলেটর টানলেই দ্রুত 80-90-তে 100-তে হিট করবে স্পিড। এই বাইকের হচ্ছে এই একটা টার্নিং পয়েন্ট। এই বাইকের যে লুকসটা ভাই জোস, 150 সিসির কোনো কমিউটার বাইকের থেকেও কম কিছু না। তো এই জন্য আমি অলওয়েজ 150 সিসির একটা ফিল আমি এই বাইকটা থেকে পাই। আসেন, প্রথম যে সমস্যাটা বলছিলাম, মিটার ল্যাগ করে। হ্যাঁ, মিটার প্রচণ্ড পরিমাণ ল্যাগ করে। আর এটা নিয়ে আমি 2বার করে সার্ভিস সেন্টারে গেছি। 2বার করে সার্ভিস সেন্টারে যাওয়ার পরে এটা সার্ভিস করাই দিচ্ছে, মানে কোনো কিছু চেঞ্জ করে নাই, অ্যাডজাস্ট করে দিচ্ছে। এটা 2বার করা হয়েছে, 2বারই কিছুদিন ভালো গেছে, আবার কিছুদিন পরে আবার যেমন প্রবলেম ছিল তেমনটাই আবার
চলে আসছে। আর মিটারের লেগ সমস্যা পাইছি আমি 12,000 কিলোতে গিয়ে। দ্বিতীয় যে সমস্যার কথাটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে গিয়ার শিফট নিয়ে ঝামেলা। এটা 1500 থেকে 2000 কিলোর মধ্যে আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। এখন আমার গাড়ি রান করছে হচ্ছে 38,000 কিলো। তো বুঝেন এই 38,000 কিলো পর্যন্ত আমি এটা ভুক্তভোগী। তৃতীয় যেই সমস্যাটা বলছিলাম সেটা হচ্ছে ভাই মেইন সমস্যা, থ্রোটল ছেড়ে ছেড়ে দেয়। আমি যখন লং ড্রাইভে যাই তখন আমি আসলে ভয়ে থাকি কখন আমার থ্রোটলটা ছেড়ে ছেড়ে দিবে বা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, এই ঝামেলাটা আমি পড়ি। তো যাই হোক, এটা আমি সার্ভিস করাবো। এটা সম্ভবত কার্বোরেটরে ময়লা জমছে, তেলের টাঙ্কিতে ময়লা জমছে। এটা ক্লিন করাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমি আশাবাদী। এবার আসেন ইঞ্জিন হিটিং নিয়ে কিছু বলি। ইঞ্জিন হিটিং মোটামুটি ইঞ্জিন হিটিং হয়, আমি 12,000 কিলো থেকে হচ্ছে ইঞ্জিন হিটিং সমস্যাটার সম্মুখীন হই। তো এবার সার্ভিস সেন্টারে নিয়ে আমি এটা দেখবো যে আসলে এই সমস্যার সমাধান ওরা দিতে পারে কিনা। ভিডিও শেষ করে মাত্র উঠলাম আর হঠাৎ করে মনে পড়লো আমি তো ক্যামেরা নিয়ে কিছুই বললাম না। আচ্ছা, ক্যামেরা নিয়ে 2-4টা কথাবার্তা বলি। আমি যাইতেছিলাম হচ্ছে চৌরাস্তার দিকে যাইতেছিলাম, তো হঠাৎ করে আমার ক্যামেরাটা অফ হয়ে যায়, ভিডিও রেকর্ড অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে চেক দিয়ে দেখলাম যে এই ভদ্রলোক কিছু একটা দেখাইতেছে, সেটা আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন আমার ক্যামেরাটা কিন্তু ওয়ান আসছে। এখন আমি যদি রেকর্ড বাটনে ক্লিক করি সেই ক্ষেত্রে কি হয় দেখেন। এই যে রেকর্ড বাটনে ক্লিক করলাম, 1 সেকেন্ড পরে অফ হয়ে গেল। এরপরে লেখা আসলো রিপেয়ার ফাইল। এখানে দেখাইতেছে হচ্ছে ফাইল রিপেয়ার করতে হবে। আসলে ফাইল রিপেয়ারটা কি? ফাইল রিপেয়ার হচ্ছে ক্যামেরাটাকে রিসেট করতে হবে, অথবা ক্যামেরার মধ্যে যেই মেমোরিটা ইনস্টল করা আছে সেই মেমোরিটা ফরম্যাট দিতে হবে, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আবার দেখা, চুপ, কথা বলবো না।